ফেসবুক খুললে তো প্রায় দেখতে পাই কালাচাঁদ বিরিয়ানি, কালাচাঁদ বিরিয়ানি, কালাচাঁদ বিরিয়ানি। আদৌ এর মধ্যে কি আছে? কত বড় মটন দিচ্ছে? কত বড় চিকেন দিচ্ছে? এটাই পরখ করতে চলে গেছিলাম আমি কালাচাঁদ বিরিয়ানি। কালাচাঁদ বিরিয়ানিতে গিয়ে দাদার সাথে কথা বলে বুঝতে পারতাম মোটামুটি ২ হাঁড়ি করে পার ডে বিরিয়ানি নাকি ওদের সেল হয়। বাড়ির মধ্যে দোকান, কিন্তু দোকানটা দেখে মনে হলো, দেখো তোমরাই বুঝতে পারছো, আমি চলে গেছিলাম 4:30টার দিকে, বিরিয়ানি প্রায় শেষ। আমি আর খেতে পারলাম না। তোমরা তো তার মানে বুঝতেই পারছো এর ক্রেজটা কতটা। আর এখানে দেখলাম মানুষরা অশোকনগর স্টেশন বা আরো দূর দূর থেকে আসছে শুধুমাত্র এই বিরিয়ানিটাই খেতে। তার মানে বুঝতে তো হবেই বিরিয়ানির টেস্ট কেমন। যেমন টেস্ট তেমন জাদু। আর এই দাদা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল কোনটা কত গ্রামের পিস। এটা মোটামুটি 140 থেকে 50 গ্রামের মতো পিস হয় তোমার চিকেনটা। আর মটনটাও মোটামুটি ওরকম সেম সাইজ। আলুগুলো মোটামুটি অ্যাপ্রক্স 70 গ্রাম অ্যাবভ। বাপরে বাপ! এত সুন্দর দিয়ে, তাও আবার এত ওয়েল মেইনটেইন করে কিভাবে যে দিচ্ছে দাদারা আমি বুঝতে পারলাম না। তো চলো এবার অ্যাড্রেসটা বলি। এটার অ্যাড্রেসটা হচ্ছে তোমার হরিপুর, বিধানপল্লী, অশোকনগর। তোমরা এইটা অশোকনগর নেমে হরিপুর বিধানপল্লী বলে তোমাকে সবাই নিয়ে যাবে। এবার বলি এই চিকেন আর মটনের দাম। এই চিকেনের দাম ছিল ১০০ টাকা আর মটন ছিল ২০০ টাকা। চিকেন বসে খেলে আনলিমিটেড পাওয়া যায়। আর ইভেন আমি যেটা বুঝলাম এতটা পরিমাণ দিচ্ছে, তারপরে আবার আনলিমিটেড হয়তো অনেকের দরকার হয় না, তারপরেও আমি বলবো আনলিমিটেড দিচ্ছে বসে খেলে। তারপর আরো দাদা দিচ্ছে চিকেন চাপ মাত্র ৫৫ টাকায়। মানে সে কি আর বলবো, সে লেগ পিস দেখাচ্ছে বড় বড়। আরো অনেক কিছু নাকি দাদার কাছে পাওয়া যায়, কিন্তু একটু আগে যেতে হবে। আমি যেহেতু দেখো রাতের দিকে করে গেছিলাম, তাই তেমন কিছু পাইনি। মোটামুটি 4টে বাজে তখন, মানে যেহেতু শীতকাল রাতি হয়ে গেছিল, তাও মোটামুটি কিছুই পাইনি। যা দেখলাম আর কি বলবো তোমাদেরকে। এই দেখো ফাঁকা হাড়ি প্রায় দেখাচ্ছে, তাই আমি বললাম দাদা তাই আমাদের একটু দেখাও কেমন কি বৃত্তান্ত। আমি আর খেতে পারবো না, কারণ আমি আগেই খেয়ে নিয়েছিলাম অন্য জায়গার থেকে, আর ওখানে খাওয়াও যাবে না। দাদা আবার আমাদের দেখাচ্ছিল কিচেনটা কোথায় রান্না হয়, রান্নার প্রসেসটা। মানে কি বলবো দাদা, আরেকটা বসাচ্ছিল বলে বললো আমি এই দুটো শেষ, এই আর একটা রেডি হচ্ছে। দাদার আরেকটা পুরো প্রিপারেশন রেডি মোটামুটি। এটা দাদা দেখালো যে আমাদের মোটামুটি এটা এটা দিয়েই এখন হবে এরপরে। মানে দেখো ওই যে 4টে 4:30 বাজে, মোটামুটি আকাশটা তো দেখে বুঝতেই পারছো কেমন কি বৃত্তান্ত। তারপরে দাদা আমাদের আরো বললো যে আরেকটু ওয়েট করে যাও, তোমরা তাহলে ভালো ফ্রেশ বিরিয়ানি খেতে পাবে। আমরা না খেয়ে চলে আসলাম, তো তোমরা যাও, খাও।